হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়িতাস কিচেন। আজ আমের আচার তৈরি করব। আমের তেল আচার। তার জন্য কাঁচা আম আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার এগুলোয় নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে কয়েক ঘন্টার জন্য আমগুলো রোদে দিয়ে দেব। এর ফলে নুন দেওয়ার পর আম থেকে যে জল বেরোবে সেটা শুকিয়ে যাবে। কেবল ওপরে জল জল ভাবটা শুকনো করে নিয়েছি, খুব শুকনো করলে আচার ভালো হবে না। এবার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, কয়েকটি শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 2 চামচ সর্ষে। এবার একটি প্যান গরম করে এই মশলাগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ওই গরম পাত্রের ওপরই রেখে দেব। তাহলে মশলার মধ্যে যে নরম ভাবটা আছে সেটা চলে যাবে। বেশ খটখটে শুকনো হয়ে যাবে, গুঁড়ো করতে সুবিধা হবে। মশলাগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রে 200 গ্রাম সরষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম করে নিয়েছি, এবার এটা ঠান্ডা হোক। এবার আমগুলোয় আমি গুঁড়ো মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি যে সরষের তেলটা গরম করেছি সেটা গরম অবস্থায় আচারে দেব না, ঠান্ডা হলে তবেই দেব। মশলাটা আমের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। সরষের তেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। অর্ধেকটা তেল দিলাম, বাকিটা পরে দেব। মশলা মাখা আমের মধ্যে সর্ষের তেল দিতেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটি একটি কাঁচের জারে ঢেলে নেব। আচার রাখার জন্য কিন্তু কোনো ধাতুর পাত্র ব্যবহার করা যাবে না। এরকম কাঁচের জার বা চীনামাটির জারেই আচার ভালো থাকে। পুরো আচারটা কাঁচের জারে ঢেলে নেওয়ার পর যেটুকু মশলা লেগে আছে বাকি সর্ষের তেলটা ঢেলে সেটা গুলে আবার জারে ঢেলে দেব। এই আচার তৈরি করতে গেলে তেলটা একটু বেশি লাগে। আমগুলো যেন সবসময় তেলের মধ্যে ডুবে থাকে, ততটা তেল ব্যবহার করতে হবে। দেখুন আমগুলো পুরো তেলের মধ্যে ডুবে আছে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কয়েকদিন রোদে দিলেই আমটা বেশ মজে যাবে তেলের সঙ্গে। মাঝে মাঝে রোদে দিয়ে এই আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এভাবে আচার তৈরি করে দেখুন, স্বাদে ও গন্ধে সেরা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।